24শে অক্টোবর 2025 ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও মারফত আমি এই খবরটা জানতে পারি। খবরটা জানার পরে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যেহেতু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের অর্গানাইজিং সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড, আর ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যার একটা মানুষ কিভাবে 11 বছর ধরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় রইল, সেটা এখনও পর্যন্ত আমার কাছে একটা কোশ্চেন মার্কের মধ্যেই রয়েছে। আপনারা নিশ্চয়ই জানবেন যে জিওগ্রাফিক্যালি উড়িষ্যার সঙ্গে বাংলাদেশের কোনো বর্ডার নেই, যা কিছু আছে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি। এনিওয়ে, ওটা জানার পর আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যিনি নিজেই আবার ওই জেলারই বাসিন্দা, ওই জেলারই জন্মগ্রহণ করেছেন, ওই জেলার, ওনার কাছে ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়, ইন্ডিয়ান হাইকমিশনার ঢাকা, উড়িষ্যা সরকারের কাছে লিখিতভাবে আবেদন করি। আবেদন করার পরে কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা যেটাকে বলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, ওরা বলে ডিস্ট্রিক্ট কালেক্টর, ময়ূরভঞ্জ ওনার আইডেন্টিফিকেশান করার পরে হাইকমিশনের কাছে পাঠাই। সে পাঠানোর পরে আজকে 145 ব্যাটালিয়ন বিএসএফের মাধ্যমে ওই পারের যে সমস্ত বিজিবি যারা আছেন তাদের সব রকম সহযোগিতাতে আজকে এই মানুষটাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারছি। তার পরিবারের হাতে, তার ভাইপো সুভাষ হেমব্রম আমার একদম ডান দিকের কর্নারে রয়েছে, তার ভাইজির হাজব্যান্ড সিনন্দু হাসদা আমার সঙ্গে রয়েছেন, আর আপনাদের এলাকার আমার বন্ধু প্রসেনজিৎ ঘোষ সবসময় সহযোগিতা করেন। মানে কীভাবে ফেরানো হলো, মানে কাকে আপনারা চিঠি? ভারতের রাষ্ট্রপতি, ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা, ইন্ডিয়ান হাই কমিশনারের সেকেন্ড সেক্রেটারি HOC সুদীপ্ত রায়, উড়িষ্যা গভর্নমেন্টের চিফ সেক্রেটারি, উড়িষ্যা গভর্নমেন্টের হোম সেক্রেটারি, আচ্ছা, তারপরে ডিস্ট্রিক্ট কালেক্টর ময়ূরভঞ্জ, সবার কাছে লিখিতভাবে আবেদন করে ডকুমেন্ট। 24শে অক্টোবর 2025 আমি ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও মারফত জানতে পারি। কবে ফিরছে জানতে পারেন? ফিরছে এটা আমাকে হাই কমিশন থেকে, ঢাকা থেকে আমাকে আজ থেকে 4 দিন আগেই অফিসিয়াল চিঠি দিয়ে জানিয়েছে। আজকে 7ই ডিসেম্বর পেট্রাপোল বর্ডার দিয়ে ওনাকে প্রত্যাবর্তন করা হবে, রিপ্যাট্রিয়েশন করা হবে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। একটা খুব ভালো কাজ প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্যের জন্যে, বন্ধু দেশ আমাদের, তার জন্য। আর সবচেয়ে ভালো লাগছে যে ওর পরিবারের লোকেদের যে আনন্দটা, সেটা আপনারাই শেয়ার করুন ওদের সঙ্গে। ময়ূরভঞ্জ। मयूरभंज कहाँ था अभी? सही करे थे, सही करे बांग्लादेश में। कैसे लग रहा है अभी? भल लगो छी। ভালো লাগছে। भालो लगছে। ये आपका परिवार के साथ मुलाकात हुआ? ये कौन है? भतीजा है ना आपका? ये कौन है? सुभाष हेम्ब्रम। सुभाष हेम्ब्रम आपका भतीजा है ना? कैसे लग रहा है? भल लगो छी। ভালো লাগছে। कितने दिन पर, कितने साल बाद? बहुत दिन रास्ते। बहुत दिन बाद। कैसे आ गया था? चाली चाली कैसे चला गया था? पैदल से? ना खाली गुडे चाली चाली असले। कैसे गया था उस पर? पैदल से? आपने कैसे करके गया उस पर? खाली गुडे चाली चाली असले। खाली पैर চলে গেছে। না, অবশ্যই ভালো লাগছে। আমি আমার বন্ধু উৎপল রায়, যিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে বোর্ড, তার পশ্চিমবঙ্গ শাখার অর্গানাইজিং সেক্রেটারি, তার মাধ্যমে জানতে পেরেছি। এবং ওনার সাথে আমরা সকলেই আছি, এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমরা তার সাথে সহযোগিতা করছি। এবং তার পরিবারের মানুষ যে খুশি, তারা যে আপ্লুত, 11 বছর পর তাদের একজন পরিবারের সদস্যকে ফিরে পেলেন, আমরা সত্যি সত্যি তাদের পরিবারের খুশিতে আমরা সকলেই খুশি।